হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্বপন কুমার বিশ্বাস। আশা করছি তোমরা ভালো আছো। করব যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেম রিলেটেড টু সার্কেল। এর আগে দুটো ভিডিও ইতিমধ্যে ছেড়েছি পৃষ্ঠা নাম্বার 65-এর। যদি দেখে না থাকো অবশ্যই তোমরা দেখতে থাকবে। এই পর্যায়ে আলোচনা করছি পৃষ্ঠা নাম্বার 66-এ এমসিকিউ নিয়ে। দেখো কি আছে। দেখো, ও কেন্দ্রবৃত্ত এবি এবং সিডি যাদের দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডির মান কত? দেখো, আগে আঁকতে হবে ও কেন্দ্রবৃত্তের। দেখো, এটা ও, এবার হচ্ছে এবি এবং সিডি যায়, তাহলে এবি এবং সিডি যায়, এর দৈর্ঘ্য সমান। আচ্ছা, আঁকাটা এমন করে আঁকতে হবে যাতে এই দৈর্ঘ্য দুটি সমান হয়। এর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এখান থেকে এর দৈর্ঘ্য সমান, ঠিক আছে? তাহলে এবি এবং সিডি যার দৈর্ঘ্য সমান, তাহলে এবি যার দৈর্ঘ্য এবং সিডির দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এবার হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি, এটা বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সিওডি কত? এইটা চেয়েছে, ঠিক আছে? এখানে দেখো, যেহেতু এবি ইজ ইকুয়াল টু সিডি, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। একটা থিওরিয়াম আছে না, যে তাহলে অতএব অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই না? তাহলে অ্যাঙ্গেল সিওডির মান কত হচ্ছে? 60 ডিগ্রি। কোন অপশানে আছে? সি অপশানে আছে। হলো, খুব সোজা ব্যাপার। 2 নম্বর হচ্ছে ও কেন্দ্রবৃত্তে এবি এবং না একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? বৃত্তটা আঁকছি, দেখো, এটা বৃত্ত, ও কেন্দ্রবৃত্ত এবি এবং না ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। এটা জ্যা আঁকছি, ধরি এটা এবি একটি জ্যা, এটা 10 সেমি, পুরোটা হচ্ছে 10 সেমি। এটা হচ্ছে ও, ব্যাসার্ধ বলেছে, এইটা ব্যাসার্ধ, তাহলে এটা দেয়া লম্ব আঁকলাম সি, ওসি একটা লম্ব আঁকলাম। এমসিকিউতে খুব বেশি বলতে মুখোমুখি বললেই হবে। আর একটি ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, এটা হচ্ছে 13 সেমি। তাহলে একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এইটা চেয়েছে, খুব সোজা ব্যাপার। তাহলে লিখবে যে যেহেতু এবির ওপর, যেটা লিখবে যেহেতু ওসি লম্ব এবি, তাই না? ওসি লম্ব এবি, তাহলে কি হবে? তাহলে অতএব এসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি, তাহলে হাফ ইন্টু 10 সমান 5 সেমি, তাই নাকি? তাহলে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব জ্যায়ের ওপর, এবি জ্যায়ের ওপর লম্ব হলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের উপপাদ্য আছে, তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো। সেই হিসাবে এটা এসি ইজ ইকুয়াল টু বিসি হলো 5 সেমি হলো। তাহলে এবার লম্ব যেহেতু হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল ওসিএ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে যখন তাহলে ওএসি ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ হচ্ছে, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তখন কি পিথাগোরাস উপপাদ্য হয়ে যাচ্ছে। তখন কি লিখব? যে ও এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বুঝতে পারছো? ওয়ে অতিভুজ স্কোয়ার, ওয়ে হচ্ছে অতিভুজ স্কোয়ার, লম্ব হচ্ছে তোমার ওসি স্কোয়ার, আর ভূমি হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার।
সেটাই ফেলে দিলাম। তাহলে দেখো 13 স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস এসি কত হচ্ছে 5। তাহলে অতএব ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে কত হচ্ছে 169 মাইনাস 25 মানে 144। তাহলে ওসি কত √ওভার 144 মানে 12। আমার এটা চেয়েছে ওসি চেয়েছে 12। তাহলে কোন অপশানে আছে দেখো, 2 নম্বরে কোন অপশানে 12 সেমি? তাহলে হচ্ছে তোমার বি অপশানে আছে। বুঝতে পারছো? আশা করছি বুঝে গেছো। থিওরেমটা ভালো করে জানতে হবে। এবার 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বরটা দেখো, ও কেন্দ্রবৃত্তের এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যে যায়। ও থেকে এবি যায় দূরত্ব 4 সেমি হলে সিডি যায় দূরত্ব কত? একই ব্যাপার, দেখো একই আঁকো। এইটা হচ্ছে আঁকা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, যা দুটো দৈর্ঘ্য সমান, তাহলে দুদিকে দুটো আছে, দুদিকে দুটো জ্যা নিতে হবে যেহেতু যা সমান। তাহলে এর থেকে এটা যদি এটা হয়, তাহলে এখানে এটা এ যদি জ্যা হয় তাহলে লিখলাম এবি, এটা লিখলাম সিডি, এটা ও বিন্দু। এই দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, ঠিক আছে? ও থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি, ও থেকে এবি জ্যায়ের দূরত্ব, তাহলে এবি জ্যায়ের দূরত্ব এটা, তাহলে ওসি লম্বটা এটা লিখলাম ই, আর এখান থেকে এই লম্বটা টানছি সেটা হচ্ছে এফ। এইটুকু হচ্ছে 4 সেমি, ঠিক আছে? এইবারে কয়েকটা 3-এরটা, ওর থেকে এবি জায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জায়ের দূরত্ব কত? এই যে সিডি জায়ের দূরত্ব কত এইটুকু চেয়েছে। তাহলে কি হবে? তাহলে দেখো লিখবো, যেহেতু এবি জ্যা ইজ ইকুয়াল টু সিডি জ্যা, তাহলে কি হবে? ওই ইজ ইকুয়াল টু এফ, তাহলে এই দূরত্ব একই হতে হবে। আচ্ছা না, সমদূরত্ব লম্ব দূরত্ব হতে হবে। তাহলে ওই এর থেকে যা দূরত্ব ওয়েভ থেকে সেই দূরত্ব হবে। এইটা থিওরিম আছে, যখন কোনো বৃত্তের দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে তখন কেন্দ্র থেকে দুটি জ্যায়ের দূরত্ব একই হবে। তাহলে লিখব যেহেতু এবি ইজ ইকুয়াল টু সিডি, তাহলে অতএব ও ই ইজ ইকুয়াল টু ও এফ, অর্থাৎ কেন্দ্র থেকে দুটো জ্যায়ের দূরত্ব সমান হবে। সেটা কত হচ্ছে 4 সেমি। বুঝতে পারছো? তাহলে কোন অপশান আছে? থিওরেমগুলো ভালো করে জানতে হবে, তাহলেই তোমরা করতে পারবে। বি অপশান। আইভিটা দেখো, আইভিটা এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? আঁকলেই বুঝতে পারবে। এটা হচ্ছে বৃত্ত, ও কেন্দ্রবৃত্ত। এইবারে এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, তাহলে দুটো দৈর্ঘ্য সমান। তাহলে এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা, এটা দুটো সমান্তরাল, দুটো হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? বুঝিয়ে দিতে হবে জাস্ট, আর কিছুই নয়। সি এবং ডি, ঠিক আছে? আঁকলেই তবে তুমি করতে পারবে, না আঁকলে পারবে না। প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, এও 16, এও হচ্ছে 16, ঠিক আছে? এইবারে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এটি টানি, তাহলে এটা হচ্ছে ও ব্যাসার্ধ, মানে এইটা ও এ এবং এটা হচ্ছে ও সি, দুটো ব্যাসার্ধ। এটা লম্ব নয় কিন্তু, এটা আমি জাস্ট 16 সেমি বোঝানোর জন্য করেছি। তাহলে ও এ এবং ও সি হচ্ছে তোমার ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে এটা 10, এটাও 10। আচ্ছা, এইবারে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এই যদি ই হয়, এটা যদি এফ হয়, তাহলে আমার চেয়েছে কি ই এফ সমান সমান কত? তাহলে এবি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে আমার যদি বলেছে এবি ইজ ইকুয়াল টু এসি, তাহলে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব সমান হবে। আমার তখন এইটা আমার কোনো ইনম্যাটেরিয়াল, এটা আমার দরকার নেই। এই ব্যাসার্ধ তো কোনো ইনম্যাটেরিয়াল হয়ে গেল, আমার কোনো দিল কি না দিল কোনো ব্যাপার নয়। তাহলে এবার হচ্ছে ওই, হ্যাঁ এবার এখানে ব্যাপার আছে, এই কারণে ওই ইজ ইকুয়াল টু ওয়েভ, কিন্তু ওই মানে জানি না, ওই এফ এর মানও জানি না। তাহলে কি? তাহলে লিখবো যেহেতু
যেহেতু এবি ইজ ইকুয়াল টু সিডি, তাহলে যদি দুটি দৈর্ঘ্য সমান হলে তখন কী হবে? তখন কী হবে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ। কিন্তু ও ইর মানও জানি না, ও এফ এর মানও জানি না। তাহলে অন্যদিকে কী আছে? যেহেতু ও ই লম্ব এবি, তাই নয় কি? তাহলে অতএব এই জাদুটিকে দুটো সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে এই ইজ ইকুয়াল টু ইবি ইজ ইকুয়াল টু 8 সেমি, দুটো ভাগ করে দিচ্ছে। তাহলে এই তো লম্ব, এটা 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ত্রিভুজ ও ই থেকে কি পাচ্ছি? পাচ্ছি কি ও এ স্কোয়ার সমান সমান ও ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পারছো? একই সূত্র কাজে লাগাতে হবে। ও এ মানে কত? 10 স্কোয়ার সমান সমান ওই কত হচ্ছে? ওই তো আমার চেয়েছে, পাইনি। তাহলে এই কত হচ্ছে? এই হচ্ছে 8 স্কোয়ার। তাহলে অতএব ওই স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 64, ঠিক আছে, যেমন 36। তাহলে অতএব ওই ইজ ইকুয়াল টু √36 সমান সমান 6। তাহলে ওই যদি 6, ওই 6, তাহলে অতএব ইএফ সমান সমান কী হবে? এটাও 6, ওটাও 6, তাহলে 6 প্লাস 6 সমান সমান 12 সেমি। কোন অপশান আছে দেখো? আইভি দেখো, 6 যোগ 6 12 সেমি, এখানে এ অপশানে আছে। বুঝতে পারছো? আশা করছি তোমরা বুঝে গেছো। এবারে ভি পোর্শনে চলো। এবার চলো এর ভি পোর্শন। দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে দুটো বৃত্ত আঁকছি, একটা বৃত্ত, একটা বৃত্ত। এটা দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে? এইবারে একটি সরলরেখা একটি বৃত্তকে এ বিন্দুতে, একটা সরলরেখা আঁকছি, একটি বৃত্তকে এ বি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই যদি এই সরলরেখাটা যদি আঁকি এখান থেকে, তাহলে প্রথম বৃত্তকে এ বিন্দুতে, তাহলে এটা এ এবং বি বিন্দুতে ছেদ করছে, এবং অপর একটা বৃত্তকে সি ও ডি বিন্দুতে, তাহলে এই বৃত্তকে সি, এটা সি আর এটা ডি বিন্দুতে ছেদ করছে। এইবারে চেয়েছে কি এসি 5 সেমি, এটা যদি 5 সেমি হয় তাহলে বিডির দৈর্ঘ্য কত? এইটা কত, তাই না? তাহলে দেখো থিওরেম আছে যে দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সরলরেখা দুটি বৃত্তকে ছেদ করে গেলে এই যে এসির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য কিন্তু একই হবে। কেন হবে? দেখো আমি বলছি, এটা লম্ব টানছি, ঠিক আছে? তাহলে এইবার দেখো এই লম্ব টানার ফলে কি হচ্ছে, এই যে এই লম্ব টানার ফলে দেখো যেহেতু এখানে এই লম্ব টানার ফলে কী হচ্ছে, এখানে ওই লম্ব টানছি, তাহলে ওই লম্বটা সিডি জায়ের ওপর লম্ব হচ্ছে, আবার ওই লম্বটা এবি জায়ের ওপর লম্ব হচ্ছে, তাই না কি? তাহলে ওই লম্ব সিডি আর এটা হচ্ছে ওই লম্ব হচ্ছে এবি। তখন যদি বৃত্তের কেন্দ্র থেকে যখন কোনো সরলরেখা জ্যায়ের ওপর লম্ব হয়, তার জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওই লম্ব সিডি, তাহলে অতএব ইসি ইজ ইকুয়াল টু ইডি। ইসি ইজ ইকুয়াল টু কত হয়? ইডি। আবার ওই লম্ব এবি, ওই লম্ব যখন এবি হচ্ছে তখন কি হচ্ছে? অতএব এই ইজ ইকুয়াল টু ই বি, তাই না কি? এই ইজ ইকুয়াল টু তখন ইবি, দুটো জ্যাকে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে। এইবারে দেখো ইসি ইজ ইকুয়াল টু ইডি হচ্ছে, তাহলে এই ইজ ইকুয়াল টু এবি, ইজ ইকুয়াল টু ইবি, তাহলে এই যদি ইবির সঙ্গে সমান হয় তাহলে এই সমান সমান কি? এসি প্লাস সি
তাই না কি? তাহলে অতএব এই সমান সমান কি বার করি, তাহলে বিডি সমান সমান কি? বিডি সমান সমান হচ্ছে বি মাইনাস ডি। বিডি সমান সমান কি? বিই মাইনাস ডিই, তাই তো? এইবারে তাহলে বি সমান সমান এই, এটা জানি আমরা, তাই না কি? এই সমান সমান ইবি, এই সমান সমান ইবি। তাহলে বি জায়গায় কি লিখতে পারি? বি জায়গায় লিখতে পারি এই। তাহলে বি সমান সমান এই যদি হয়, তাহলে বিডি সমান সমান কি? বি মাইনাস বিডি। বিডি সমান সমান কি? বি মাইনাস ডি। আর বি সমান সমান কি? বি মানে হচ্ছে এই মাইনাস ডি মানেটা কি? ডি মানে হচ্ছে সি, তাই না? ডি মানে কি? ডি মানে হচ্ছে সিই, ডি মানে হচ্ছে সিই। তাহলে এই মাইনাস, ছবি থেকে দেখো, এই মাইনাস সি হচ্ছে কত? হচ্ছে এসি, তাই না? এই মাইনাস সিই, এটা মানে হচ্ছে এসি, সেটা হচ্ছে 5 সেমি। তাহলে এসি যদি 5 সেমি হয়, তাহলে বিডি কত হচ্ছে? 5 সেমি। বি অপশান। আশা করছি অঙ্কটা বুঝে গেছো। এবার সত্যমিত চলো, 3টি সমরেখ বিন্দু দিয়ে আর একটা বৃত্ত অঙ্কন করা যায়। সমরেখ বিন্দু মানেটা কি? একই রেখার ওপর 3টি বিন্দু, 1 2 3। বৃত্ত আঁকা কি সম্ভব? 3টি অসমরেখ বিন্দু দিয়ে হবে। অসমরেখ মানে কি? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখো বৃত্ত আঁকা যাবে। কিন্তু সমরেখ বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যায় না। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বরে কি আছে? 2 নম্বর হচ্ছে এবিসিডি এ বৃত্ত দুটি একই, আঁকি। তাহলে এই বৃত্তের এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, এফ একটা বিন্দু, জি একটা বিন্দু, এইচ একটা বিন্দু, এইভাবে এগিয়ে গিয়ে এই বিন্দু থেকে মিলিত হবে, তাই তো? তাহলে বলেছে এ বি সি ডি এ বি সি ডি এ, এই বৃত্ত, এখানে মাঝখানে বিন্দু আছে, এই বৃত্ত যা। আর এ বি সি ই এ বি সি ই এ একই। ডি যদি এ বি সি এফ এ বি সি জি, সব একই বৃত্ত। সুতরাং এই তথ্যটা হচ্ছে সত্য। 3 নম্বরটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তে এবি এবং এসি যা দুটি ওয়ে ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত, এটা আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে ও হচ্ছে ওয়ে ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত, ওয়ে ব্যাসার্ধের। তাহলে এখানে একটা ধরি, এ একটা ব্যাসার্ধ, ওয়ে একটা ব্যাসার্ধ। তাহলে যা দুটি বলেছে ও কেন্দ্রবৃত্তে এবি এবং এসি যা দুটি, তাহলে এবি একটা যা, এবি একটা যা, আর এটা হচ্ছে এসি যা, তাহলে এসি একটা যা। এটা কি বলেছে? বলেছে ওয়ে ব্যাসার্ধের বিপরীত পার্শ্ব। তাহলে ওয়ে এই ব্যাসার্ধে এরা বিপরীত পার্শ্বে অবস্থিত আছে, এই পাশে হচ্ছে এর বিপরীত দিকে আছে। তাহলে এবি এবং এসি যা। তাহলে বলেছে ও এবি ইজ ইকাল টু, দেখো ও এবি ইজ ইকাল টু ও এসি, তাই কি সমান কি? চিত্র অনুযায়ী দেখো, ও এবি ইজ ইকাল টু ও এসি, দেখো অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও এসি, এটা কি সমান? চিত্র অনুযায়ী কি বলে? অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ও এসি সমান কি? না, অ্যাঙ্গেল সি এ বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি এ ও, এ দুটো সমান। তাহলে এটা নয়, এটা নট ইজ ইকাল টু, তাহলে এটা হচ্ছে মিথ্যা। বুঝতে পারছো? চিত্র অনুযায়ী এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। তাহলে এইবার শূন্যস্থান পূরণ চলো। ও কেন্দ্রবৃত্তের পিকিউ এবং আর এস যা দুটি দৈর্ঘ্য অনুপাত 1:1 হলে, ও কেন্দ্রবৃত্তের দেখো পিকিউ এবং আর এস 1:1 মানে সমান। পিকিউ এটা হচ্ছে আর এস,
1:1 মানে দুটো জায়ের দৈর্ঘ্য সমান। তাহলে পি ও কিউ আর আর ও এস, এই দুটির মানের অনুপাত কত হবে? অবশ্যই 1:1 হবে, কারণ এই দুটো সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এই দুটো যদি 1:1 হয় তাহলে কোন দুটির মানও 1:1 হবে। তাহলে শূন্যস্থানে লিখব 1:1। তাহলে শূন্যস্থানে কী লিখব? 1:1। আরেকটা 2 নম্বরটা হচ্ছে, দেখো বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোনো জায়গা এ একটা জ্যা, লম্ব সমদ্বিখণ্ডকটা অবশ্যই কেন্দ্র বিন্দুগামী হতেই হবে, না হলে লম্ব সমদ্বিখণ্ডক হবে না। এই জ্যাটা তখনই সমদ্বিখণ্ডক হবে যখন এটা কেন্দ্রবিন্দুর মধ্যে দিয়ে যাবে। লম্ব সমদ্বিখণ্ডক যেটা আসছে সেটা অবশ্যই কেন্দ্রের মধ্যে দিয়েই যেতেই হবে, তাহলে সেটা হবে ওই বৃত্তের কেন্দ্র বিন্দুগামী। শূন্যস্থানে কি লিখবে? কেন্দ্র বিন্দুগামী। আজ এই ভিডিওতে আমি 16 দাগের ABC পুরো MCQ শূন্যস্থান পূরণ এবং তোমাদের সত্য মিথ্যা এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি তোমরা বুঝে গেছো, বাড়িতে ভালো করে এই ধরে ধরে প্র্যাকটিস করবে। আশা করছি পরীক্ষায় তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। ভিডিওতে যদি নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার, লাইক এবং কমেন্টস করতে ভুলে যেও না। আজ এই পর্যন্ত।